হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। আমরা কলেজ লেন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। এই যে সোজা যে রোডটা চলে গেল, এই রোডটা লন্ডনের দিকে যায়। আর এই সোজা যে বিল্ডিংটা দেখতেছেন, আর্ট অ্যান্ড ডিজাইন বিল্ডিং, এখানে মূলত যারা ডিজাইন নিয়ে পড়াশোনা করে তাদের ক্লাস আর প্র্যাকটিক্যালগুলো হয়। এখানে 2D 3D ওয়ার্কশপেরও অপরচুনিটি আছে। এই যে বাসগুলো দেখতেছেন পিঙ্ক এবং পার্পল কালারের, এগুলো আসলে ইউনিভার্সিটির বাস, উনো বাস। এগুলো মূলত হচ্ছে হার্টফোর্ডশায়ারকে লন্ডন, লুটন, বোরহামউড এর সাথে কানেক্ট করছে আর কি। এখান থেকে পাওয়া যায় বাসগুলো। আর এখানে স্টুডেন্ট ডিসকাউন্টও আছে আমাদের জন্য। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন, এগুলো বাস স্টপ। একটু পরপরই বাস স্টপ আছে। এটা হচ্ছে ফিল্ম মিউজিক অ্যান্ড মিডিয়া বিল্ডিং। এখানে ফিল্ম মিউজিক নিয়ে পড়াশোনা হয় এবং এটি হচ্ছে তাদের ফ্যাকাল্টি। এটা হচ্ছে কলেজ লেনের ম্যাপ। যারা নতুন আসে তাদের জন্য, তারা যে কোনো জায়গায় যাতে যেতে পারে সেই ম্যাপটা দেওয়া থাকে এখানে। আর ভার্সিটির প্রতিটা জায়গায় এরকম বসার প্লেস আছে, এখানে বসে আড্ডা দেওয়া, গল্প করা যায়। এটা হচ্ছে আমাদের মেইন রিসিপশন। আজকে প্রচুর বাতাস, তাই একটু সাউন্ড হচ্ছে। আর আমি ন্যাচারাল সাউন্ডটাকে বাদ দেইনি। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, হাটন হাব, এখানে মূলত আজখাট আজখাট আছে। আজখাট হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হলে, কোনো কোয়ারি থাকলে তারা হচ্ছে এখানে গিয়ে জিজ্ঞেস করলে যথাযথ সলিউশন আজখাট দেয়। এছাড়া হাটন হাবের ভিতরে স্টুডেন্ট ইউনিয়ন অফিস আছে। এরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে এবং স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়ে থাকে। তাছাড়া এনএইচএস এর অফিস আছে এখানে, মেডিকেল সেন্টার নামে। সো এখান থেকে ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায়। যারা স্টুডেন্ট অ্যাকোমোডেশনে থাকেন না, আবার হার্টফোর্ডশায়ারে থাকেন, তারাও এই সুবিধাটা নিতে পারে।
এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটাকে বলা হয় ফোরাম। ফোরামের উপরে ডান পাশে যে ফ্রন্ট সাইডটা সেটা হচ্ছে কি বলবো, এটা একটা বার এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, পার্টি, ডিজে এগুলো হয়। পিছনের দিকে ফোরাম থিয়েটার আছে যেখানে ক্লাস হয়। আমরা এখন ফোরামের ভিতরে ঢুকবো। আর আমি একটু বলে নেই যে এখন সামার ভ্যাকেশন চলতেছে আর আমি আসছি উইকেন্ডের মধ্যে, তো এই জন্য কোনো স্টুডেন্ট নাই। বাট যখন স্টুডেন্ট থাকে তখন এই প্রতিটা জায়গায় খুবই ক্রাউড থাকে। আর ফোরামের ভিতরে রেস্টুরেন্ট আছে যেটা এখন বন্ধ। তাছাড়া এখানে গ্রসারি শপ এবং হচ্ছে সাবওয়েও আছে, এখানে স্টুডেন্টরা বসে খাওয়া দাওয়া করতে পারে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে স্টুডেন্ট, টিচার, স্টাফরা বসে খাওয়া দাওয়া করে। আমরা এখন ফোরাম থেকে বের হয়ে যাব, স্টুডেন্ট অ্যাকোমোডেশনের দিকে যাব। আর যারা অফ ক্যাম্পাসে থাকার ইচ্ছুক তারা এখানে স্টেট হোমস নামে একটা এজেন্সি আছে, তাদের অফিস আছে এখানে। সো এখানে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের অ্যাকোমোডেশন নিতে পারেন। 500 থেকে 900 পাউন্ডের মধ্যে এখানে অনেক ভালো ভালো রুম পাওয়া যাবে এবং এদের ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো। আরেকটা জিনিস বলি যে এই ইউনিভার্সিটিতে অনেক কিছু ছোট ছোট পাহাড়ের মতো আছে। তো সেগুলোতে উঠতে গেলে এখানে সিঁড়ি বা হচ্ছে লিফটের ব্যবস্থা আছে। সো আমরা এখন লিফট দিয়ে উপরে উঠবো। বি বি মানে হচ্ছে ব্রিজ, উপরে একটা ব্রিজ আছে, আমরা ব্রিজে যাব। এই হচ্ছে ব্রিজ, ব্রিজটা পার করে আমি এখন যাব ডান দিকে। ডান দিকে মূলত এটাকে বলে কি চ্যাপ্টেন্সি। সো এটা হচ্ছে প্রেয়ার রুম। সো এটাকে স্টুডেন্টরা মস্ক হিসেবে ইউজ করে, মুসলমানরা। এছাড়া অন্যান্য ধর্মের লোকজন এখানে প্রেয়ার করতে পারে, বাট নর্মালি এখানে মুসলমানই নামাজ পড়ে। আর রোজার দিনে এখানে ইফতারের ব্যবস্থা করা হয়, ফ্রি ইফতারের ব্যবস্থা করা হয়। এখন যাবো আমরা স্টুডেন্ট অ্যাকোমোডেশনের দিকে। আর বাম পাশে যে এই যে বনটা দেখতেছেন, এই বনটা খুবই সুন্দর ভিতরে এবং এখানে সজারু পাওয়া যায়। এগুলো সবই স্টুডেন্ট অ্যাকোমোডেশন। এক একটা ব্লকের এক এক নাম দেওয়া আছে, যেমন এটার নাম হচ্ছে টেলফুড কোর্ট। আমরা একটু টেলফুড কোর্টটা দেখে আসি ভিতরে। সবগুলো মোটামুটি একই রকম। সামনে প্লেগ্রাউন্ড, এখানে আফ্রিকান কমিউনিটির ছেলেরা খেলতেছে, ফুটবল খেলতেছে। তো নর্মালি এখানে যারা স্টুডেন্ট অ্যাকোমোডেশনে থাকে তারা প্রায় খেলাধুলা করে।
পানির ফোয়ারা ভালোই ভালোই লাগে দেখতে। আর এটা হচ্ছে ওভাল, এখানে মূলত জিম আছে। আর এছাড়া স্টুডেন্টরা যদি কোনো পার্সেল পাঠাতে চায়, সো এই ওভালের মাধ্যমে পাঠাতে পারে, অথবা যদি কোনো পার্সেল বাহির থেকে আসে স্টুডেন্টদের কাছে, তাহলে এখান থেকে তারা কালেক্ট করতে পারে। এই যে সাইকেলগুলো দেখতেছেন ব্লু কালারের, এই সাইকেলগুলো ইউনিভার্সিটি সাইকেল। এগুলা স্টুডেন্টরা ফ্রি নিতে পারে 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টার বেশি চালাইলে লাইক হোল্ডের জন্য 5 পাউন্ড। আমি নর্মালি এই সাইকেলগুলো ইউজ করি গ্রসারি শপিং এবং আশেপাশে যাওয়ার জন্য। এই যে দেখতেছেন এলআরসি অ্যানেক্স, এটা মূলত কম্পিউটার ল্যাব। এখানে আমাদের ক্লাস হয়, পরীক্ষা হয়। এই যে এটা দেখলাম, এটা হচ্ছে লার্নিং রিসোর্স সেন্টার বা এলআরসি। এটা হচ্ছে মূলত লাইব্রেরি, 24 ঘন্টা খোলা থাকে। আর এখানে পড়াশোনার জন্য বুক, ফিজিক্যাল বুক, ডিজিটাল বুক এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে। গ্রুপ স্টাডির জন্য আলাদা আলাদা রুম আছে। আমরা একটু ভিতরটা দেখে আসি। এইখানে ঢুকতে হলে অবশ্য নিজের আইডি কার্ডটাকে স্ক্যান করতে হয়। সেজন্য যেমন এখানে হচ্ছে আমার আইডি কার্ড স্ক্যান করব, তারপরে ঢুকবো। সো স্টুডেন্ট, টিচার, স্টাফ ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না। এটা মূলত 3টা ফ্লোর, গ্রাউন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে একটা ক্যান্টিনের মতো আছে। এখানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে, অনেকে পড়াশোনাও করে। সো এখানে ভালোই ফ্যাসিলিটিস আছে, সোফা টোফা সব কিছু দেওয়া আছে। ওই যে দূরে ভেন্ডিং মেশিনও আছে, ইচ্ছে হলে এখান থেকে কোক, কফি নিয়ে খাওয়া যায়। এখানে ল্যাপটপ লোনেও পাওয়া যায় যাদের ল্যাপটপ নাই। আর এখানে প্রচুর বুকস আছে। আর হচ্ছে অনেকগুলো রুম আছে, প্রাইভেট রুম আছে, যেগুলো হচ্ছে বুক করে গ্রুপ স্টাডি করা যায়। এছাড়াও যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন অরেঞ্জ কালার, রেড কালার, সেগুলো কিন্তু গ্রুপ স্টাডি বা সিঙ্গেল স্টাডির জন্য করা হয়েছে। ওগুলোর মধ্যে পাওয়ার আছে, সো ল্যাপটপ নিয়ে অথবা ওখানে কম্পিউটারও সেট করা আছে। সো আপনি চাইলেও সেই কম্পিউটারগুলোও ইউজ করতে পারেন। আর সেকেন্ড ফ্লোরটা যেটা, আহ, সেখানে হচ্ছে গিয়ে কোয়াইট ফ্লোর। এখানে এখানে কোনো সাউন্ড করা যাবে না, এখানে নিজের মতো নিজের পড়তে হবে। তাহলে চলুন আমরা এলআরসি থেকে এখন বের হয়ে যাই। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে রাস্তাগুলো কিন্তু একটু উঁচু নিচু, পাহাড়ি এলাকার মতো। আর এই যে বাম পাশে স্পেক্ট্রা, এটাই মূলত হচ্ছে গিয়া অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস, রোবোটিক্স, গেমিং, এই সাবজেক্টগুলোর জন্য এই বিল্ডিংটা মূলত। এখানে ক্লাস টিচাররা বসে।
এটা হচ্ছে মূলত বাস স্ট্যান্ড। এখানে ৬টা বাস স্টপ আছে। এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। মূলত এখান থেকে লন্ডন, লুটন, বোরহামউড বা আশেপাশের সমস্ত জায়গায় যাওয়া যায় যেখানে আর কি ইউনিভার্সিটির বাস যায়। আর এইখানে সাইকেলগুলো রাখা আছে। এখান থেকে আমি একটা সাইকেল নিব। সাইকেল নিয়ে দ্য হাইবিলেন ক্যাম্পাসে যাব। সাইকেলগুলো খুবই কমফোর্টেবল। আর স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর সাইকেলগুলো নেওয়া যায়। আর আমি যেটা বললাম আগেই যে 2 ঘন্টার জন্য ফ্রি। তো এই 2 ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় যাওয়া যায়। এমনকি এই ক্যাম্পাস থেকে আমি সাইকেল নিয়ে ওই আরেক ক্যাম্পাসে রেখেও আসতে পারি। মানে আসার দরকার নেই, আমি ওই ক্যাম্পাসে যদি থাকি এবং আমার বাসাটা ছিল ওই ক্যাম্পাসের ওই সাইডে। সো আমি ক্লাস শেষে সাইকেল নিয়ে ওই ক্যাম্পাসে যেয়ে ওই ক্যাম্পাসের সাইকেলটা রেখে দিই, বাসায় চলে যেতাম। আবার সেমভাবে আমি ওই ক্যাম্পাস থেকে সাইকেল নিয়ে এখানে চলে আসতাম। সেটা একটা ভালোই সুবিধা, আমার কোনো ট্রান্সপোর্ট কস্ট লাগে না। এটাও ইউনিভার্সিটির বিল্ডিং। ওই দূরের ওইটাকে বলা হয় হচ্ছে লিন্ডপ বিল্ডিং, ওইখানেও ক্লাস হয়। চলুন আমরা এখন দ্য হ্যাবিলেট ক্যাম্পাসে যাই। রাস্তাগুলো অনেক সুন্দর, সাজানো গোছানো এবং ক্লিন। মূলত এখানে ইউনিভার্সিটি বাস, যেটা উনো বাস চলে, এছাড়া হচ্ছে প্রাইভেট গাড়িগুলোও চলে। তবে সাইকেল চালানোর পথ এখানে শুধু ফুটপাথ দিয়ে উপরে যেখানে মানুষ হাঁটতেছে, যদিও আমি মেইন রোড দিয়ে সাইকেলটা চালাচ্ছি এখন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু রাস্তায় সবাই গাড়ি রাখে এবং এটা পারমিটেড এখানে। আর এই যে দেখতেছেন বাস স্টপগুলো একটু পরপরই, সেই বাস স্টপগুলো এখানে একটু পরপর সব জায়গায় আছে। সো এখানে ট্রান্সপোর্টটা আসলে খুবই খুবই সুবিধাজনক, সবাই উঠতে পারে। তবে বাসগুলো খুব ধীরে চলে। আর এটা হচ্ছে একটা হাইওয়ে। আমার ডান পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কি একটা শপিং মল, এটাকে বলা হয় দ্য গ্যালারিয়া। এখানে অনেক স্টুডেন্টরা জব করে। যখন এরকম রেড লাইট জ্বলবে তখন কিন্তু রাস্তা পার হওয়া যাবে না, রাস্তা ক্রস করা যাবে না। যখন এটা গ্রিন হবে তখন আমরা চাইলে এখান দিয়ে হেঁটে বা সাইকেল নিয়ে রাস্তা পার হতে পারবো, কিন্তু কোনো গাড়ি আর চলবে না, তখন গাড়ি স্টপ হয়ে যাবে। এই ডান পাশে যেটা দেখলেন সেটা হচ্ছে বিজনেস পার্ক। চলে আসছি আমরা দ্য হ্যাভিলেন ক্যাম্পাসে। তো দ্য হ্যাভিলেন ক্যাম্পাসটাও সুন্দর। এখানে মূলত বিজনেস স্টাডিজ, তারপরে ল, এই সাবজেক্টগুলো পড়াশোনা হয়। আর সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এলআরসি, দ্য হ্যাভিলেন ক্যাম্পাসের এলআরসি। আর ডান পাশে যেটা দেখতেছেন এটাকে বলা হয় ল কোর্ট বিল্ডিং। এখানে মূলত লয়ের ক্লাসগুলো হয়। এগুলো হচ্ছে দ্য হ্যাবিলেট ক্যাম্পাসের স্টুডেন্ট অ্যাকোমোডেশন। আমরা এখন যাব স্পোর্টস ভিলেজ, সুইমিং পুল দেখতে। তারপর আমাদের ভিডিও শেষ করে দিব ইনশাল্লাহ।
এটা হচ্ছে সুইমিং পুল, ভিতরে সাঁতার কাটতেছে, যদিও আলোর জন্য দেখা যাচ্ছে না, না দেখা গেলেই ভালো। আর এটা হচ্ছে স্পোর্টস ভিলেজ। সরি, একটু জার্কিং হচ্ছে, আমি সাইকেল চালাচ্ছি এক হাতে তো তাই। আর সামনের ওটা হচ্ছে জিম। এখানে দ্য হেভেলেন ক্যাম্পাসের স্টুডেন্টরা নামাজ পড়তে পারে, এখানে নামাজের ব্যবস্থা আছে। আর এটা একটা কমন রুম, এখানে অনেকে খেলাধুলা করে। সো এই ছিল দ্য হেভেলেন ক্যাম্পাস। আমরা এখন চলে যাই। ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ, একটা লাইক দিয়ে দিন।